আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের। পটুয়াখালী আমার জন্য দ্বিতীয়বার আসা, বাট একবার যে আসছিলাম হয়তো 7-8 বছর বয়সে, আজকে থেকে হয়তো 60-65 বছর আগে। সেই সময় পটুয়াখালী হয়তো কোনো কিছুই মনে নাই, বাট আজকে পটুয়াখালীতে দেখলাম শহরটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুবই সুন্দর। এই জন্য এই পটুয়াখালীবাসীকে আমি সবাই ধন্যবাদ দেই। শুধু এটা প্রশাসন না, আইন শৃঙ্খলা বাহিনীর না, এই আপনার সাংবাদিকরা, এটা হলো এখানকার জনগণ এই শহরটারে কিন্তু খুব সুন্দর রাখছে এবং পরিষ্কার রাখছে। এই জন্য যদি আমরা বলি, এটার জন্য আপনারও ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং এখানকার জনগণ, প্রশাসন এবং আইন শৃঙ্খলা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই জন্য আমি আপনাকে আমার অন্তঃস্থল থেকে আপনাকে সবাই শহরটার এত সুন্দর রাখার জন্য। একদম সংক্ষিপ্ত দুটো প্রশ্ন। একটা হইলো যে 17 তারিখ একটা রায় হচ্ছে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে। এবং কয়েকটি রাজনৈতিক দল তারা এখন আন্দোলন চলমান আছে এবং নিষিদ্ধ কার্যক্রম, আওয়ামী লীগ তারা নাশকতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কীরকম চ্যালেঞ্জিং মনে করেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে? এইটার সাথে আরেকটা প্রশ্ন। আমি একটা কথা বলছি, আমার বয়স তো আপনার এখান থেকে সবার চেয়ে বেশি। দুইটা প্রশ্ন জিজ্ঞেস করলে প্রথমটা ভুলে যাবো। একটা করে উত্তর দিই। আইন শৃঙ্খলা এইসব মিলিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সামনে ভোট নিয়ে আপনি কেমন চ্যালেঞ্জিং মনে করছেন? শোনেন, 17 তারিখে রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম। সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা নিয়েছে, এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে, এবং আমাদের যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো, এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ। আর আরেকটা আপনি প্রশ্ন করছেন যে নির্বাচনটা হবে ডিসেম্বর না, এটা হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন, বাট এটা ফার্স্ট উইক ফেব্রুয়ারির প্রথম যে হবে, রোজার আগে হবে। তো ডেটটা হয়তো ইলেকশন কমিশন, বাট এই জন্য আমাদের যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিচ্ছি, এবং প্রস্তুতি চলতেছে। আপনারা জানেন যে আমাদের প্রশিক্ষণও চলতেছে। এতে আমাদের প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে আপনার ইলেকশন কমিশন সবাই এটা নিয়ে প্রস্তুত। আরেকটা জিনিস আপনারা জানেন, নির্বাচনটা নির্ভর করে কিন্তু শান্তি শৃঙ্খলা সব কিছু নির্ভর করে হলো স্টেক হোল্ডার হলো জনগণ যেসব তার নির্বাচনমুখী হয়ে যায়, সেসব তাদেরকেও কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারে না। আর নির্বাচন আরেকটা বড় ফ্যাক্টর রয়ে গেছে হলো রাজনীতি দলগুলি, যারা নির্বাচনে যাবে, তারা যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কোনো সমস্যা হবে। আমার মনে হয় তারা অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে, যেহেতু সবাই তাদের মোটামুটি তাদের প্রার্থীটা কিন্তু ডিক্লেয়ার করে ফেলছে, অনেকেই। তো যেহেতু ডিক্লেয়ার করে ফেলছে, তারাও কিন্তু অলরেডি ইলেকশনের মুডে চলে আসছে। এই জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। আমরা সবাই সহযোগিতা করব, এবং নির্বাচন শান্তি, এইটা আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি। সংক্ষিপ্ত একটা প্রশ্ন। আরেকই বলছি, আমরা লটারির মাধ্যমে মাঠ প্রশাসনটাকে আবার ঢেলে সাজাবো।
কিন্তু এইটা হলো ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করার আগে। আর এই যে নর্মাল যে একটা প্রসিডিউর যেটা চলতো সেটা তো সব সময় চলে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পোস্টিং অর্ডার বের হয়, অন্যান্য মন্ত্রণালয়গুলির থেকে এটা হলো একটা প্রক্রিয়া, সব সময় চলমান প্রক্রিয়া। স্যার, নির্বাচনের আগে বিশেষ কোনো অভিযান পরিচালনা করা সম্ভব আছে? নির্বাচন আগে ডেফিনেটলি এবার হয়তো আমরা 9 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। ইলেকশনে আগে হয়তো 5 দিন আর পরে ইলেকশনের পরে 3 দিন। এটাও অবশ্য নির্ভর করে ইলেকশন কমিশনের উপরেও, তাদের সাথে আলোচনা করছি, বাট আমরা প্রপোজাল দিছি 9 দিনের জন্য। তো ওই ইলেকশনের আগে যে 5 দিন, সেই দিন তো একটা বড় ধরনের কার্যক্রম চলবে, যেহেতু এই সময় ধরেন আমাদের এখানে সেনাবাহিনী আছে মাঠে 30,000 হয়তো আস্তে আস্তে হয়তো আমরা তাদের উঠাবো এক সময়। আর এরপরও ওই সময় আমরা প্রায় 1 লাখের মতো সেনাবাহিনী নিব, প্রায় 1,50,000 মতো আমাদের পুলিশ থাকবে, 35,000 মতো আমাদের বিজিবি থাকবে, প্রায় নেভি থাকবে প্রায় 5,000 মতো, কোস্টগার্ড থাকবে, র্যাক থাকবে প্রায় 8,000 মতো, প্লাস আনসার থাকবে প্রায় 5.5 লাখ টাকার মতো। এখানে আনসার কিন্তু ইলেকশনে একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবার আমরা আনসারের জন্য একটা করে হাতিয়ারও বেশি দেওয়া হচ্ছে ইলেকশন কেন্দ্র, প্লাস আমরা এবার বডি ক্যাম্প কিনে দিচ্ছি পুলিশের। এই জন্য ইলেকশন খুব শান্তিপূর্ণভাবে হবে, এমন কোথাও কোনো রকমের কোনো অসুবিধা হবে না। যখন নাশকতাকারীরা পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকে না, পুলিশ প্রশাসনও সক্রিয় থাকে। এত সক্রিয় থাকে না, এক সময় ধরেন এই পটুয়াখালীতে হয়তো 2 জন সাংবাদিক ছিল, আজকে মাশাআল্লাহ শতে শতে সাংবাদিক হয়ে গেছে, কিন্তু পুলিশের সংখ্যা কিন্তু এত বাড়াইতে পারি নাই। সংখ্যা যেমন আগে যা ছিল এটি এত গুণ কিন্তু করতে পারিনি। আপনাদের মতো যদি এত গুণ করে দিতে পারতাম তো পুলিশের কিন্তু আরো ভালো কাজ করতে পারতো, বাট পুলিশ এখনো কিন্তু